হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আর নিট 2025 এর মাত্র আর 30 দিন মতো বাকি আছে। তো এই সময় তোমরা সবাই চিন্তাতে আছো, আমি বুঝতে পারছি। গত এক বছর আগে এই সময় আমিও ঠিক এরকমটাই টেনশনে ছিলাম। তো এই ভিডিওতে আমি কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলবো, যেগুলো সবাই এই 30 দিন এসে অনেকে করে ফেলে। তো যার জন্য কি হয়, যারা খুব সিলেকশনের কাছে রয়েছে তারা একটুখানিকের জন্য অনেক সময় সিলেকশন মিস হয়ে যায়। আবার যারা এই মিস্টেক গুলো করে না, তারা হয়তো অনেকটা পেছনে থাকলেও এই সময়টা এগিয়ে যেতে পারে অনেকটাই র্যাঙ্ক অনুযায়ী। তো চলো এই ভিডিওতে এইগুলো নিয়েই কথা বলবো আমি। তো চলো স্টার্ট করা যাক। তো সবার প্রথমেই আমি বলবো যে এই সময় অনেকে বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল গুলো ঘাটাঘাটি করা শুরু করে, যে নতুন কি টাইপের শর্ট নোট পাওয়া যায় যাতে কিনা তাড়াতাড়ি কুইক রিভিশন করা যায়। এবং মার্কেটে এই সময় অনেক শর্ট নোট আসে যেখানে বলে যে তাড়াতাড়ি করে রিভিশন কি করে করা যায়। তো আমি প্রথমে এটাকে বলবো যে নতুন জিনিস যেগুলো তোমরা দেখবে সেগুলোকে অ্যাভয়েড করো, ওইগুলোর পেছনে দৌড়িও না। নিজে যেটা বানিয়েছো, নিজে যে শর্ট নোট বানিয়েছো বা নিজে যে লং নোটে তোমরা পয়েন্ট করে রেখেছো যে এইগুলো আমরা লাস্ট টাইমে দেখবো, সেগুলোতে মেন ফোকাস রাখো। নিজের যে শর্ট নোট এবং নিজের যে লং নোট, তারপরে যদি থাকে কিছু সেটা হচ্ছে এনসিআরটি পড়ো। বায়োলজির ক্ষেত্রে টোটালি এনসিআরটি পড়ো এবং নোটের থেকেও বেশি এনসিআরটির উপর ডিপেন্ড করো লাস্ট মুহূর্তে এসে। ফিজিক্স বা কেমিস্ট্রি ক্ষেত্রে যদি তোমরা কেউ পড়ে থাকো আগে, তখনই পড়ো। না পড়ে থাকলে পড়ো না এনসিআরটি নতুন করে, ঠিক আছে? নতুন জিনিস এই মুহূর্তে একদমই না করা উচিত। যেগুলো পুরনো আছে সেগুলোই বারবার বারবার করে প্র্যাকটিস করো। তাই জন্যই বলবো যে কোনো রকম নতুন মডিউল, অনেকে ভাবে লাস্ট মুহূর্তে এসে নতুন করে এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করবো তার জন্য যে কোনো একটা মডিউল কিনে নি, বাট এই টাইপের কোনো রকম এক্সট্রা কিছু এই সময় না করা উচিত। এবং তারপরে আমি এটাই বলবো যে ফোকাস করো পিওআইকিউ টপিকগুলোর উপর। সবসময় আমি দেখবো ভিডিওগুলোতে বলি যে পিওআইকিউ থেকেও পিওআইকিউ টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা অ্যানালিসিস করে দেখো যে এই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসছে এবং সেই টপিকগুলোর উপর মেন ফোকাস করো, ঠিক আছে? তো নেক্সট যে পয়েন্টটা তারপরে আসবে, সে টু মেনি মক টেস্ট উইথাউট এনি অ্যানালিসিস। এই লাস্ট মুহূর্তে এসে আমরা ভাবি যে এ কতগুলো মক টেস্ট দিয়েছে, ও কতগুলো মক টেস্ট দিয়েছে, তার কত নাম্বার আসছে, ওর কত নাম্বার আসছে। এই সমস্ত ওর সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করো এবং নিজের একটা প্রপার প্ল্যান বানাও যে আমি এতগুলো মক টেস্ট দেবো এবং সেই মক টেস্ট অনুযায়ী নিজের প্রিপারেশন করো। আমি সবসময় বলি যে মক টেস্ট দেওয়াটা হচ্ছে তোমাদের 30% ওয়ার্ক এবং মক টেস্ট অ্যানালিসিস করাটা হচ্ছে 70% ওয়ার্ক। তো যতক্ষণ না তোমরা মক টেস্ট প্রপারলি ভালো করে অ্যানালিসিস না করবে, ততক্ষণ সেই মক টেস্টটা দেওয়ার কোনো মানে থাকে না। তো সবার ফার্স্টেই হচ্ছে মক টেস্ট অ্যানালিসিস করো ভালো করে টাইম দিয়ে। তো তোমরা যদি বলো যে কতগুলো টেস্ট আমি এই সময় দেবো, তো এটা ডিপেন্ড করছে টু টাইপের স্টুডেন্টের উপর। এক ধরনের স্টুডেন্ট যাদের সিলেবাস অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছে এবং অলরেডি 2 থেকে 3 বার রিভিশন দিয়ে ফেলেছে অলরেডি এর আগে, মানে মার্চ মাসে। তারা কি করবে, এই সময় মোটামুটি সপ্তাহে 3টে করে ফুল সিলেবাস টেস্ট দেবে এবং বাকি 3 দিন তারা ওই ফুল সিলেবাস টেস্ট যেটা দিয়েছে তার অ্যানালিসিস করবে ভালোভাবে, ঠিক আছে? প্রত্যেক দিন টেস্ট দেওয়ার থেকে বেটার সপ্তাহে অল্টারনেট ডেতে টেস্ট দাও এবং যে মিডিলে যে ডে গুলো থাকবে সেগুলোতে অ্যানালিসিস করো এবং যে উইক পয়েন্টগুলো আছে সেগুলোকে ভালো করে ফিক্স করে স্ট্রং বানাও। এবং তারপরে সেকেন্ড যারা ক্যাটাগরি, যারা তারা হচ্ছে সিলেবাস ধরো সবে মাত্র শেষ করেছে এবং ধরো একবার কোনো মতে রিভিশন হয়েছে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা সপ্তাহে একটা করে টেস্ট দাও। নেক্সট 15 ডেজ, মানে নেক্সট 15 ডেজে মাত্র 2টো ফুল সিলেবাস টেস্ট দাও বা ম্যাক্সিমাম হলে 3টে ফুল সিলেবাস টেস্ট দাও এবং আরেকবার সুন্দর করে চ্যাপ্টারগুলোকে রিভাইজ করো। তারপরে আসে যে যাদের কাছে কোনো রকম প্রপার রিভিশন প্ল্যান নেই, এরকম কিছু ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যাদের কাছে ঠিকঠাক করে তারা রিভিশন করেনি। তো অবশ্যই এখন একটা রিভিশন প্ল্যান তোমাদের বানানো খুবই দরকার। তো আমি তোমাদের মোটামুটি একটা রিভিশন প্ল্যান বলতে পারি যে এপ্রিলের 1 থেকে এপ্রিলের 15, এই যে 15 দিন রয়েছে, এখানে একটা স্লট তোমাদের রিভিশন হওয়াই চাই, ঠিক আছে? এর আগে যা দিয়েছো রিভিশন, এই সময় একটা ফুল 15 দিনে একটা ফুল ফেস রিভিশন হওয়া দরকার। সে শর্ট নোট থেকে হোক বা লং নোট থেকে হোক, যে করেই হোক 15 দিনে একবার রিভিশন হওয়া দরকার। তারপরে 16 থেকে 25 যে 10 দিন তোমরা পাবে, এই 10 দিনে নতুন করে রিভিশন করার কিছু দরকার নেই। 4 থেকে 5টা এই 10 দিনে ফুল সিলেবাস টেস্ট তোমরা দেবে এই 10 ডেজ, মানে 16 থেকে 25 এর মধ্যে। এবং এই 4 থেকে 5টা টেস্টের মধ্যে যে পেপারগুলো থাকবে প্রপারলি ভালো করে অ্যানালিসিস হওয়া চাই। যত ভালো করে অ্যানালিসিস করবে তত তোমাদের মিস্টেক পয়েন্টগুলো বেরোবে এবং সেই মিস্টেক পয়েন্টগুলোকে তোমরা যদি ফিক্স করো না, তোমরা দেখবে যে 50 থেকে 100 নাম্বার ইনক্রিজ করছে। আমি সবসময় বলি যত ভালো করে উইক পয়েন্টগুলোকে ফিক্স করবে তত নাম্বার ইনক্রিজ করবে। সব থেকে মানে পরপর মক টেস্ট দিয়ে কোনো লাভ হবে না যতক্ষণ না সেগুলোকে মিস্টেকগুলো অ্যানালিসিস করে তার প্রপারলি সেই উইক জায়গাগুলোকে স্ট্রং না করবে। আর তারপর 26 থেকে 1 মে পর্যন্ত যে টাইমটা পাবে, এক সপ্তাহ মোটামুটি, সেখানে একবার সেকেন্ড রিভিশন এবং ফাইনাল রিভিশন। তো এই দুখানা রিভিশনই তোমরা করতে পারো। তারপরে সেকেন্ড এবং থার্ড তোমরা মোটামুটি যেগুলো ভোলাটাইল জিনিস হয়, যেগুলো ইকুয়েশন থাকে, যেগুলো মানে বারবার ভুলে যাও বা যে ডাটাগুলো বায়োলজির, সেগুলো সেকেন্ড অ্যান্ড থার্ডে দেখতে হয়। সেটা হচ্ছে প্রপারলি আলাদা, আমি লাস্টে বলে দেবো কি করতে হয়, ঠিক আছে? তো তারপরেই তোমাদের আসছে হচ্ছে যে ডিস্টার্বিং স্লিপ সাইকেল। অনেকেই থাকে যে এই লাস্ট মুহূর্তে এসে অনেক বেশি করে পড়ার চেষ্টা করে এবং এই বেশি বেশি করে প্রত্যেকে তাদের স্লিপ সাইকেলটাই পুরো বিগড়ে যায়।
তো এই সময় আমি বলবো যে যেহেতু নিট এক্সামটা 2টো থেকে 5টার মধ্যে হয় না, তো এই টাইমটাকে তোমরা ভালো করে ফিক্স করার চেষ্টা করো। এই টাইমটাতে যেন খুব প্রপারলি যেন তোমরা অ্যাক্টিভ থাকো, ঠিক আছে? এবং এই টাইমটা চেষ্টা করো যে মক টেস্ট দেওয়ার, নয়তো হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করার প্রত্যেকটা দিন, মানে 2টো থেকে 5টা প্রপারলি চেয়ারে বসাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে আমি এখানে লিখে রাখবো, চেয়ারে একটানে বসাটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় 3 ঘন্টা টানা এক সময় বসতে পারি না একসঙ্গে, তো এই সময়টা মেনলি ভালো করে বসো, যাতে কোনো রকম ওয়াশরুমে না যেতে হয়, কোনো রকম এক্সট্রা যাতে থট মাথার মধ্যে না আসে, কোনো রকম যাতে ঘুম ঘুম না পায় এবং কোনো রকম খিদে না পায়। এই 2টো থেকে 5টা তোমরা এরকম ভাবে পুরো প্রপারলি বসো এবং মানে চেয়ার টেবিলে বসে প্রপারলি কোশ্চেন সলভ করো, নয় তোমরা হচ্ছে মক টেস্ট দাও, কিন্তু বসো ভালো করে 2টো থেকে 5টা অব্দি টাইম। আমিও মাঝে মাঝে চেষ্টা করতাম, আমিও প্রতিদিন এরকম এপ্রিল মাসে বসার, আমারও মাঝে মাঝে হতো যে মনে হতো খাওয়ার পরে একটু ঘুমিয়ে নিই, এরকম 1-2 দিন অবশ্যই হয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি মোটামুটি 30 দিনের যদি মাস হয়, আমি 20 থেকে 25 দিন আমি চেষ্টা করেছি প্রপারলি এরকম 2টো থেকে 5টা বসার। তো তোমরাও চেষ্টা করো, 1-2 দিন মাঝে মাঝে এরকম অসুবিধা হবে, বাট চেষ্টা করো ওভারঅল যেন বসতে পারো, ঠিক আছে? এবং রাত্রিরে অবশ্যই খুব ইম্পর্টেন্ট, 6 থেকে 7 ঘন্টা ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই টাইম তোমরা প্রচুর পরিমাণে রিভিশন করবে, তো যত বেশি রিভিশন করবে তত বেশি ডাটা না মাথার মধ্যে ঘুরতে থাকবে, তো রাত্রিরে যত ভালো প্রপারলি ঘুম হবে না, তত ডাটাগুলো আস্তে আস্তে মাথার মধ্যে সেট হতে থাকবে। তো ঘুমটা খুব ইম্পর্টেন্ট। অনেকে কম ঘুমিয়ে ভাবে যে তাড়াতাড়ি করে রিভিশন করতে হবে, কারণ আর মাত্র 1 মাস আছে, তারপরে গিয়ে পড়বো, মানে তারপরে গিয়ে ঘুমাবো পরীক্ষার পরে। তো এটা করো না, ঠিক আছে? প্রপারলি ঘুমাও, যত ভালো করে ঘুমাবে তত ডাটাগুলো ব্রেনে সেট হবে, ঠিক আছে? তো এটাই বলবো, ঠিক আছে? তো তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে নেগেটিভ থিঙ্কিং এবং সেলফ ডাউট। এটা তো মানে খুবই কমন ব্যাপার, যে এবং খুবই কমন ব্যাপার এবং আসে, এটা সবারই আসা উচিত যে নেগেটিভ থিঙ্কিং আসে, যে কি করে কি হবে, আদৌ কি আমি পারবো কি পারবো না, নিজের উপর ডাউট হয়। তো এটা সবারই হয়, আমারও হয়, তোমারও হয়, সবারই হয়। তো এর ভেঙে পড়ার কিছু নেই, দেখো সবারই হয়, তো তোমারও হচ্ছে, ঠিক আছে? তো চেষ্টা করো কনফিডেন্ট থাকার, যে আর মাত্র 1 মাস আছে, এতদিন যখন আমি কষ্ট করেছি, তো আর 1টা মাস আমি কষ্ট করব এবং শেষমেশ পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে আমি রিল্যাক্স হবো, ঠিক আছে? এভরিওয়ান ইজ আন্ডার প্রেশার, এমন নয় যে তুমি একা প্রেশারে রয়েছো, সবাই এই সময় প্রেশারে রয়েছে। এবং আমি একটাই কথা বারবার বলেছি, এখন নিজের উপর বিশ্বাস রাখো এবং শেষ দিন পর্যন্ত লড়ো, হাল ছেড়ো না বন্ধু। শেষ দিন পর্যন্ত অনেক কিছু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তুমি এখনো পর্যন্ত জানো না যে কতটা তুমি কমপ্লিট করতে পেরেছো, এবং কতটা হয়তো তুমি দেখা গেলো তুমি একদম কাছে আছো তোমার সিলেকশনের, বাট তুমি বুঝতে পারছো না আমি কতটা জলে আছি আর কি। এটা বারবারই হয়, সবারই ক্ষেত্রে হয়। যদি বাইরের থেকে কেউ বলে দিত যে আমি কতটা কভার করতে পেরেছি এবং আমি আর কি করলে আমি হয়তো সিলেকশনটা পেয়ে যাবো, যদি বাইরের থেকেও বলতে পারতো, তাহলে হয়তো আমরা হাল ছেড়ে দিতাম না, ধরে রাখতাম। বাট এটা বলা যায় না বাইরের থেকে, না? তো ওই জন্যই বলবো শেষ দিন পর্যন্ত লড়ো। দেখো হয়তো তুমি একদম কাছে রয়েছো, আর একটু পরিশ্রম করলে হয়তো তুমি পেয়ে যেতে সিটটা। তো ওই জন্য একদম ছেড়ো না, শেষ দিন পর্যন্ত লড়ে থাকো। এরকম অনেক এক্সাম্পল আছে যারা 300-350 পেতো, 400 পেতো, লাস্ট অব্দিও পেতো হয়তো, মানে ধরো এপ্রিলের 25-30 অব্দিও যারা 350-400 পেতো এবং এক্সামে গিয়ে তারা খুব ভালো স্কোর করেছে। এটা কনফিডেন্স নিয়ে যাও, এবং দেখো অনেক সময় হয়ে যায় না, পেপার এক্সামে গিয়ে অনেক সময় ভালো করে অ্যাটেন্ড করা যায়। তো চেষ্টা করো, ঠিক আছে? একদমই হাল ছেড়ো না যে হয়তো আমি এখন 400 পাচ্ছি, আমি তারা কি করে গিয়ে 600 পাবো। এটাই বলবো যে লেগে থাকো, শেষ দিন পর্যন্ত লেগে থাকো, ঠিক আছে? এছাড়াও আর একটা বিশাল বড় সমস্যা, যে ইগনোরিং দ্য ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ। আমরা এই সময় নিজের উপর খেয়াল রাখি না, যে যা হবে হবে দেখা যাবে, এক্সামটা আমার এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তা কিন্তু নয়। নিজের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ খুব ইম্পর্টেন্ট। যতদিন না তুমি নিজে সুস্থ থাকবে না, ততদিন পর্যন্ত তুমি কিন্তু কাজ করতে পারবে না ভালো করে। তো ওই জন্য বলবো হেলদি খাও, এই সময় ফল খাওয়া অ্যাড করো, দই খেতে পারো, খুব ভালো কাজ করে। আমি নিজে দই খেতাম, টক দই খেতাম এই সময়টাই, তো খুব ভালো কাজ করে, ব্রেনও ভালো থাকে এবং শরীর এবং মন দুটোই ভালো থাকে। তো চেষ্টা করো, ঠিক আছে? এবং 15 থেকে 20 মিনিট পারলে একটু হাঁটাহাঁটি করো, সকালবেলায় হোক বা বিকেল বেলায় হোক। দরকার হলে ছাদে গিয়ে হাঁটতে পারো, অনেক সময় ইচ্ছা করে না বাইরে বেরোতে লোকজনের মুখ দেখতে, তো আমি নিজে ছাদে গিয়ে হাঁটতাম 15-20 মিনিট সকালে, 15-20 মিনিট বিকেলে বা খাওয়ার পরে। এরকম তোমরাও করতে পারো, ঠিক আছে? এবং অবশ্যই বেশি বেশি করে জল খাবার, গরম যেভাবে পড়েছে জল তো খেতেই হবে, তো বেশি বেশি করে জল খাও। এবং চেষ্টা করো যে ফ্যামিলির সবার সঙ্গে কথা বলতে। দেখো ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করো, এবং অবশ্যই কিছু ফ্রেন্ড থেকে যারা তোমার ভালো চায় তাদের সঙ্গে অবশ্যই কথা বলো, এবং কিছু ফ্রেন্ড থেকে যারা অল টাইম তোমার সাথে কম্পেয়ার করতে চায় তাদেরকে চেষ্টা করো অ্যাভয়েড করার, ঠিক আছে? এবং বেশিরভাগ সময়টা এই সময় খাওয়ার টেবিলে বসে বাবা মার সঙ্গে কথা বলো, নিজের কি সকাল থেকে কি অবধি পড়লে, কতটা কি আরো এক্সট্রা করতে চাও সেগুলো শেয়ার করো। তোমার কিরকম প্রিপারেশন হয়েছে, আরেকটু হয়তো তুমি চাইতে প্রিপারেশন করতে, সেটা বলো। দেখো বাবা মা কখনোই তোমার খারাপ চায় না, ঠিক আছে? তারা হয়তো বোঝে না যে তুমি কতটা পড়েছো বা কতটা পরিশ্রম করছো, বাট তারা চায় সবসময় তোমার ভালোই, ঠিক আছে? তো তাদেরকে তুমি শেয়ার করতে পারো। এবং দেখো যদি খুব প্রেশার টেশার গায়, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাভয়েড করতে পারো, তা নয়তো বেশিরভাগ ক্ষেত্রে বাবা মাকে বলতে পারো, এবং যদি ভাই বোন থাকে তাদেরকেও শেয়ার করতে পারো। বাট শেয়ার করো, কথাবার্তা বলো, এটা অনেকটা মন হালকা করে। তো এটাই বলবো। তো এই কতগুলো পয়েন্ট যেগুলো এই সময় খুবই আমাদের মধ্যে ঘটে, মানে চিন্তা থাকে যে কি করে কি করবো, কি করে কি হবো, সবকিছু ঠিকঠাক হচ্ছে না, আমার তো 30 দিন বাকি,
কি করে হবে, আর কটা দিন পেরিয়ে গেলেই মনে হতো না সবকিছু হয়ে যাচ্ছে। অনেক সময় এরকম মনে হয় যেন কালকে এক্সাম হলেই খুব ভালো হতো। তো এরকমই চিন্তা ভাবনা আসে, সবারই মধ্যে আসে, তোমাদের মধ্যেও আসছে, এবং এটা খুবই স্বাভাবিক। আজ থেকে কয়েকটা মাস আগে আমার নিজের মধ্যে হতো, তো এই সময়টা ফিল করলে একদম সেই নিজের মধ্যে সে কেঁপে ওঠে যে এই সময়টা কি করে কেটেছিল আমার। সবারই কাটে, মাঝে একটা দুটো দিন খারাপ হতেও পারে। তো চিন্তা করো না, লেগে থাকো, এক দুদিন মাঝখানে খারাপ গেলেও লেগে থাকো শেষ দিন পর্যন্ত, ঠিক আছে? তো চলো, সকলকে বেস্ট অফ লাক, একদম ভালো করে পড়াশোনা করো, এবং খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে। তো টাটা, হ্যাপি স্টাডি, বাই।